স্যার এটা অল্টার দিয়ে তো স্যার এটার কালারটা চলে যাচ্ছে স্যার। আচ্ছা, আপনি মানে ক্লোন স্টাম্প কি বুঝতে পারছেন এটা কিভাবে কাজ করে? এটা ক্লিয়ার? এটা এত বেশি ক্লিয়ার না স্যার আমার কাছে। আচ্ছা। একটু স্যার মানে ঝামেলা মনে হচ্ছে স্যার। আচ্ছা, কোন জায়গায় ঝামেলা মনে হচ্ছে এটা বলুন? স্যার এই যে আমি যখন সিলেক্ট করতে যাচ্ছি যেখানেই টাচ করতেছি সেই জায়গাটা হচ্ছে আপনার এটা অ্যাশ কালারের মতো হয়ে যাচ্ছে স্যার। আচ্ছা, তার একটু মানে আপনাকে দেখাবো স্যার আ স্ক্রিনটা। আচ্ছা, আচ্ছা। দাঁড়ান, এই যে একজন শেয়ার করছেন, আপনারটা দেখান। আচ্ছা, আপনারটা কি দেখা যায়? বলেন, কি করছেন বলেন। আপনার কথা শোনা যাচ্ছে না। ব্যাকগ্রাউন্ড স্যার ফালাইছি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কি দিয়ে ডিলিট করছেন? ওটা স্যার পেন টুল দিয়ে সিলেক্ট করে, আচ্ছা। তাইলে একটা আপাতত বাদ রাখেন, এটা পরে দেখো আমরা। কইছেন স্যার। হ্যাঁ, হয়েছে। স্টপ দিয়ে দেন। স্টপ শেয়ার দিয়ে দেন। জি স্যার। আচ্ছা, তাইলে আপনার কোন জায়গায় সমস্যা? আপনারটা শেয়ার দেন। হ্যাঁ স্যার। স্যার দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ, দেখা যায়। এই স্যার যেখানে আমি সিলেক্ট করতেছি এটার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে স্যার। আচ্ছা, ক্লোন স্টাম্পটা কিভাবে কাজ করে এটা কি আপনি ক্লিয়ার? স্যার এটা সিমিলার কি নিতে হবে স্যার? স্যাম্পল নিতে হবে স্যার। আচ্ছা, তাইলে আমি মেবি আপনি বুঝতে অসুবিধা হয়েছে এখনো। আমি একটু শেয়ার দেই। আপনি অফ করে দেন। আমি একটু আবার এটা নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা অবশ্যই অবশ্যই। আচ্ছা, ধরেন ক্লোন স্টাম্প টুলের কাজ হচ্ছে গিয়ে আমরা যদি কোনো একটা পার্ট, ইমেজের কোনো একটা অংশ ক্লোন করতে চাই, মানে কপি করতে চাই, ওইটা ক্লোন করে অথবা ডুপ্লিকেট করে অন্য জায়গায় কি করবো এটা অন্য বিষয়, বাট ক্লোন করতে গেলে আমরা ক্লোন স্টাম্প টুল ইউজ করি। তো এটা ক্লোন স্টাম্প টুলে গিয়ে যদি আপনি এক মিনিট, এবার আপনার একটা ব্রাশের মতো আছে, বাট ক্লোন স্টাম্প টুলে গিয়ে যদি আপনি নরমাল যে কোনো একটা জায়গায় ক্লিক করেন, এটা তো গত ক্লাসেও বলছি। তারপর আপনার স্ক্রিন আসতেছে না স্যার। স্ক্রিন আসে না? আচ্ছা, এখন দেখেন, ক্লোন স্টাম্প টুলে গিয়ে যদি আমি নরমাল যে কোনো একটা জায়গায় ক্লিক করি, এভাবে আমার প্রভাব আসবে, মানে আমার এখানে এরর দেখাচ্ছে, মানে আমার এই কাজটা হয় নাই, কোনো কিছু হচ্ছে না, এখানে এরর। তার মানে এখানে দেখেন লেখা আছে আমার অল্টার ক্লিক করে আমাকে যে এরিয়াটা, আমি যে এরিয়াটা ক্লোন করবো এটা ডিফাইন করতে হবে। তো এর জন্য আমি কি করব, অল্টারে ক্লিক করে ধরুন আমি এই ইমেজটা অথবা এই পার্টটা আমি অন্য জায়গায় নিয়ে কপি করতে চাই, ধরেন এটা। তো আমি কি করব, অল্টারে ক্লিক করলে দেখেন আমার আইকনটা চেঞ্জ হয়ে গেছে এইভাবে। তো আমি অল্টারে ক্লিক করে এখান থেকে স্যাম্পলটা নিলাম, দেখেন অলরেডি আমার এই যে ব্রাশের ভিতরে এটার একটা কপি চলে আসছে। এটা কারণ কি বলছি তো গত ক্লাসে, আমাদের এখানে ক্লোন সোর্সের মাধ্যমে আসছে। তো ক্লোন, আচ্ছা, যেহেতু আপনাদের এই সমস্যা, তাহলে ক্লোন সোর্স নিয়ে কি সমস্যা আল্লাহ জানে। তো দেখেন
আমার তো ক্লোন চলে আসছে, এখন আমার এটা প্রিভিউ। আমি যখন এখানে ব্রাশ করা শুরু করব, দেখেন এটার পাশাপাশি এখানে একটা প্লাস আইকন এই এর পাশে আশেপাশে যাবে। দেখেন আমি এভাবে ব্রাশ করতেছি, পাশাপাশি এখান থেকে আমার সাথে আমার ব্রাশের সাথে এখান থেকে মুভ হয়ে এখান থেকে স্যাম্পল নিচ্ছে আর এখানে ব্রাশ হচ্ছে। তো আমি যেদিকে নিব ওই স্যাম্পলটা এখান থেকে নিবে, নিয়ে এখানে পেন্ট করবে। তো দেখেন যেদিকে নিচ্ছি সিমিলার দূরত্বে এই স্যাম্পলটা নিয়ে পেন্ট করবে। এখন যদি আমি টোটালটা কন্টিনিউ করে দিই, দেখবেন এখানে সেম আগের মতো এই যে এগুলা রিপিট হতে থাকবে। বুঝতে পারছেন? আমি যেটা ডিফাইন করে দিব ওইটা পেন্ট করবে। এখন এইটা আমার আপনার কোন কালার আসে, এটা যদি আপনি ধরেন এই কালার সিলেক্ট করছেন তাহলে তো এই কালারই আসবে। অথবা আর সবসময় দেখবেন আপনি যদি এই কাজগুলা করবেন, ধরেন এইভাবে ইমেজ আছে, সবসময় নতুন লেয়ার নেবেন, নিয়ে এখান থেকে সিম্পল অল লেয়ার অথবা কারেন্ট এন্ড বিলো লেয়ার দিয়ে দিবেন। যদি দুইটা লেয়ার নিয়ে করেন তাহলে কারেন্ট এন্ড বিলো লেয়ার অথবা অল লেয়ার দেওয়াটাই বেটার, তাহলে আপনার কয়েকটা লেয়ার করলেও করতে পারবেন। এখন দেখেন সেম কাজটা ধরেন আমি এটা যাচ্ছি, অথবা ধরেন এটা যাচ্ছি যে এখানে এখানে ব্রাশ করতে, এটা স্যাম্পল নিলাম, নিয়ে এখানে ব্রাশ করবো। স্যার আপনি যখন স্যাম্পল নিলেন তখন কি শুধুমাত্র ওই যে আলট্রাতে একবারই প্রেস করছিলেন আমি স্যার? বলি অল্টারে ক্লিক করে ধরে রাখছি, তারপর যে জায়গায় স্যাম্পল নিবে ওই জায়গার মধ্যে গিয়ে আমি লেফট বাটনে ক্লিক করছি, মাউসের লেফট বাটনে ক্লিক করছি, তারপর আমার স্যাম্পল চলে আসছে। এখন আর আমার অল্টার বাটন ছেড়ে দিলে সমস্যা নাই, ছেড়ে দিয়ে এখন পেন্ট করলে ওইটা। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। তো এখন যদি আমার প্রয়োজন হয় যে আমি এটা থেকে ছোট করবো, ধরেন এটা কপি করতেছি, সরি এটা কপি করতেছি, তো এটা থেকে ছোট করব, তো আমরা ক্লোন সোর্সে গিয়ে এখান থেকে আমরা কত পার্সেন্ট ছোট করবো এটা দিয়ে দেবো, ধরেন 50% দিলে এটা 50% ছোট হয়ে আসবে। এটা নিয়ে ডিটেলস তো গত ক্লাসে আলোচনা করছি, তো ভিডিও দেওয়া আছে, মোটামুটি সবাই তো বুঝছেন। যদি অসুবিধা থাকে তাহলে ভিডিওটা দেখে নিবে। কি বুঝতে পারছেন? আচ্ছা বাকিদের কি, হ্যাঁ বাকিদেরও কি এটা নিয়ে সমস্যা আছে? আই থিঙ্ক স্যার আমার একটু ঝামেলা হয়ে গেছে স্যার। আচ্ছা বাকি এখানে তো দুইজনই আছেন। আর আপনারা কি ক্লোন সোর্স ক্লোন নামটা বুঝতে পারছেন? স্যার বুঝছি। জি স্যার। নাকি আজকে আবার এটা নিয়ে আমি একটু আলোচনা করব, কোনটা না অন্য টপিকে যাব? স্যার আপনি অন্য টপিকে যান স্যার, আপনি ভিডিওটা আপলোড করে দিলে আমি ভালো করে দেখে নিব স্যার। আচ্ছা, তো তাইলে আজকে এই রিলেটেড যে টুল, গত ক্লাসে আমি তো ইরেজার টুল ইউজ করছি, তো আজকে ইরেজার টুল নিয়ে একটু আপনাদের আলোচনা করে দিই। তো ইরেজ বলতে তো জানেন, ইরেজ বলতে আমাদের যে কোনো জিনিস ইরেজ করা অথবা ডিলিট দেওয়া। নর্মাল তো ইরেজার সম্পর্কে সবারই আইডিয়া আছে, তো সেম ইরেজ করার জন্য অথবা কোনো জিনিস আমি ডিলিট দেওয়া রিমুভ করার জন্য এটা আমরা ইরেজার টুল ইউজ করি। তো ইরেজার টুল যদি আমি ব্যাকগ্রাউন্ডের লক লেয়ারের উপর এটা ইউজ করি, তাইলে আমার এটা ব্রাশের মতো কাজ করবে, ব্যাকগ্রাউন্ড কালারটা আসবে। তো দেখেন আমার একটা লক, আচ্ছা আমি এটা একটু বড় করে নেই। এটা হচ্ছে আমার ইরেজার টুল, এই যে এটা ইরেজার টুল, প্রথমটা হচ্ছে ইরেজার টুল, বাকি পরে আরো তিনটা আছে। তো আমি প্রথমে ইরেজার টুলটাই নিব, ইরেজার টুলে গেলাম, গিয়ে দেখেন আমি নর্মালি যদি এখানে ইরেজ করতেছি, বাট আমার এটা ইরেজ না হয়ে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে ওইটা ফিল করতেছে, কারণ আমার এটা লকড। আমার লেয়ারটা লক থাকলে এটা ইরেজ করে আর কি আসবে, তো ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে এটা আসতেছে। তো এটা হচ্ছে কি লক লেয়ার থাকা অবস্থায়। এখন যদি আমি আনলক করে এটা করি, আনলক করে করলে দেখেন আমি ইরেজ করলে আমার ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট দেখাবে। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা, তো যেহেতু আজকে আপনারা দুইজন তিনজন আছেন, তো আমি আজকে ইরেজার টুলের প্রথমটা আর ওই ক্লোন স্টাম্প নিয়ে একটু আলোচনা করব।
তো আপনারা সময় কম, সবগুলা নিয়ে একসাথে আলোচনা করতে গেলে সময় চলে যাবে। তো এইভাবে আমরা ইরেজ করতে পারি। তো আমাদের যদি ব্যাকগ্রাউন্ডটা ধরেন লেয়ারটা ট্রান্সপারেন্ট থাকে, তাহলে এটা যে আমি যে পার্টটা ইরেজ করব এই পার্টের পাশাপাশি নিচের পার্টটা দেখা যাবে আর কি, ওইটা নিচে যা আছে তা দেখা যাবে। যেহেতু এখানে কিছু নাই তো ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে। তো এখানে যদি অন্য একটা লেয়ার থাকতো তাহলে ওইটা দেখা যেত। এটা নিচে নিয়ে দিই, ওইটা দেখা যেত। আমার যেহেতু এখানে কোনো লেয়ার নাই তো এটা ট্রান্সপারেন্ট দেখা যাবে। তো এরেজার টুলেও কিন্তু আপনাদের এখানে আমি যদি এখানে রাইট ক্লিক করি দেখেন এখানে কিছু ব্রাশ প্রিসেট দেওয়া আছে। তো ব্রাশ প্রিসেট কি, এটা আমরা ব্রাশ নিয়ে আলোচনা করলে বুঝতে পারবেন। আপাতত এটা বাদ দেন। আপাতত আজকে যেহেতু আমরা জাস্ট ক্লোন স্টাম্পের জন্য কাজ করার জন্য এটা ইউজ করতেছি, তো তার মানে আমরা এটা নিয়ে পরে আলোচনা করব। স্যার এটা তো কোনো কিছু মিলানি লাগে কাজ করে, ঠিক না না স্যার? না, না, কোনো কিছু ডিলিট দেওয়ার জন্য। যে- আমি তো জানি স্যার ওই ডাবল পিকচার তাহলে সিমিলার মানে মিলানির ক্ষেত্রে গিয়া ওটা দিয়ে ক্লিক করিয়া না একটু না ব্রাশ করলে না সুন্দর হয় আর কি। না না না, এটা আমি বলছি না আপনারা হ্যাঁ যেমন স্যার আপনারটা বর্তমানে যে পিকটা আমি আছে বুঝতে ওটার পারছি, ডাবল লেয়ার টাকা। বাট এটা পারফেক্ট মেথড না। এটা আমরা অন্যভাবে দেখতে পারবো। আপনি যেটা বলছেন ধরেন জি আপনি যেটা জানেন এগুলা ঠিক আছে, বাট এগুলা পারফেক্ট ওয়ে না। মনে করেন আমার বুঝছি এই স্যার। এখানে এই মুখটা আছে। এখন যদি আপনার আপনার কথা মতো যদি আমি এটা দিয়ে করি তাহলে এটা সে মিশে যাবে। হ্যাঁ মিশবে, কিভাবে মিশবে? এটা আমার ডিলেট হচ্ছে, বাট যখন আমি হালকা করে ডিলেট করব তখন আরেকটা লেয়ারটা না, আমার কথা বুঝেন না। যখন আমি হালকা করে, ধরেন আমার হার্ডনেস আছে 0%, একটু বড় করে আমি হালকা করে ডিলিট দিব, হালকা ডিলিট দিচ্ছি, কিন্তু আমি এটা পার্টটা ডিলিট দিচ্ছি। যখন হালকা হয়ে ডিলিট হবে তখন জি আহ, এটা কিছু পার্ট দুইটা একসাথে ব্লেন্ড হয়ে লাগবে যে এটা ব্লেন্ড মিশে গেছে। অ্যাকচুয়ালি এটা দেখেন এইভাবে, কিছুটা এইভাবে হবে দেখেন, জি স্যার। এখানে হালকা 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 হয়ে আসছে। অ্যাকচুয়ালি এটার কাজ হচ্ছে এটা করা না, এটার কাজ হচ্ছে রিমুভ করা। তো যদি আমি এই পার্টের এটা রিমুভ করতে চাই, তো আমি রেজিস্টার করে নিলাম এটা। তো এটা রিমুভ করবে। নরমালি এটার কাজ হচ্ছে গিয়ে রিমুভ করা। ধরেন আমার এই পার্টটা এখানে এটা রিমুভ করো, তো এটা আমি এইভাবে রিমুভ করার জন্য ইউজ করি, এভাবে রিমুভ করার। এখন রিমুভ করার সময় করতে গিয়ে যদি আমি এটা হালকা করে হার্ডনেসটা কমাইয়া সাইজটা একটু বাড়াইয়া দিই, হালকা করে রিমুভ করি, তাইলে তখন কি আমার এটা হালকা এজ হয়ে আমার এটা ব্লেন্ড হবে। বাট এটার জন্য আমাদের আরো ভালো ওয়ে আছে, তো এটা আমরা পরে দেখো। জাস্ট এটা এটা মনে রাখেন, এটা আমার মিশানোর জন্য না, ডিলেট দেওয়ার জন্য। এখন ডিলেট দিয়ে যদি আমি মিশাই তাহলে এটা আমার বিষয়, বাট এটার কাজ হচ্ছে মিশানো, সরি ডিলেট দেওয়া। বুঝতে পারছেন আমার কথা? এটা দেখেন আমার এই জি স্যার। ব্যাকগ্রাউন্ডটা ডিলেট হচ্ছে, আমার ব্যাকগ্রাউন্ড এই যে এই কালারটা ডিলেট হচ্ছে। এখন এটা ডিলেট করে যদি আমি মিশিয়ে দেই, আমার মিশানোর জন্য যদি ডিলেট করি, এটা একান্ত আমার বিষয়। বাট আমি আমি কিভাবে, আমি হার্ডনেস 0 দিয়ে করব নাকি অপাসিটি 0 দিয়ে করব নাকি কি করব, এটা আমার বিষয়। বাট এটা কাজ হচ্ছে গিয়ে ডিলেট দেওয়া। বুঝতে পারছেন? এই দেখেন ডিলেট হচ্ছে আমার এখানে, আমার ব্যাকগ্রাউন্ড যেটা ছিল এটা ডিলেট হচ্ছে, এই দেখেন ডিলেট হচ্ছে। কি বুঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যালো। জি তো স্যার, এই জন্য আপনি ক্লিক করে যেন কপি করা পেজে সরাসরি চলে গেলেন, এটা আমার চাই না স্যার। আচ্ছা। তো আপনাদের যারা প্রথম ক্লাস মিস করছেন, তো এগুলা তাদের সমস্যা হতে পারে। তো দেখেন আমরা কি আমাদের এই যে ভার্সন, এই ভার্সনের অনেকের সমস্যা হয়। কি সমস্যা হয়? আপনি নতুন যখন ডকুমেন্ট নেবেন তখন জি দেখেন আমার এখানে ফিট হয়ে আসছে, আপনার এখানে ফিট না জি হয়ে এইভাবে আসবে, এইভাবে আসবে। কি এইভাবে আসে না? জি জি তো এটা সমস্যা হয়। তো আপনারা কি করবেন, আপনারা এই ডকুমেন্টটা এই যে এই বারে ধরবেন, এইবারে ক্লিক করে আপনারা এখানে নিয়ে দেখেন এইভাবে নেবেন। তো দেখেন আশেপাশে ব্লু একটা লাইন চলে আসছে। জি জি তো ব্লু লাইন আসার পরে ছেড়ে দিবেন। তো দেখেন এটা আমার এখানে ফিট হয়ে গেছে। সেম কাজটা সবগুলোর সাথে করবেন।
আচ্ছা স্যার, ওই যে না আপনার আরেকটা আপনার ওই যে কপি করার পর আপনার প্রথম জেনুয়াল লক লক করার পর আপনার স্ক্রিনে আসে না। বুঝি নাই আপনার কথা। এই যে আমি কোনো পিকচারকে এডিট করব, হ্যাঁ হ্যাঁ প্রথমত ওটা সিলেক্ট করা লাগে। হ্যাঁ হ্যাঁ সিলেক্ট করার পর আপনার ওটা আমি যদি লক না করে কপি করি, হ্যাঁ হ্যাঁ এরপরে তাই ওই কপিতে আপনার ক্লিক করলে ডিসপ্লেতে আসে না। বুঝি নাই আপনার কথা। আচ্ছা, আপনি আপনি শেয়ার দেন। আমার তো এখন তো স্যার ল্যাপটপ তো আমার হাতে নাই, আমি তো বাইরে চলে আসছি এই জায়গায়। কেন ক্লাস টাইমে আপনারা বাইরে যান কেন? ক্লাস যদি মনোযোগ দিয়ে ক্লাস না দেখেন তাহলে তো সমস্যা হবে। জি। আপনার যদি অফলাইনে ক্লাস হতো তাহলে কি আপনি বাইরে চক্কর দিতেন? জি না। তাইলে তো ক্লাস টাইমে চেষ্টা করবেন যে অন্য কাজ বাদ দিয়ে একটু ক্লাসে মনোযোগ দিয়ে দেখা। তো যদি মনোযোগ না দেন তাইলে আমি একটা দেখাবো, আপনি একটা বুঝবেন, পরে কাজ করতে গিয়ে আরেকটা করবেন। কমপক্ষে চেষ্টা করবেন যে যদি ল্যাপটপ থাকে তাইলে একটু নিরিবিলি, যদি বাইরেও যান, যদি একান্ত প্রয়োজন হয়, একটু নিরিবিলি একটা জায়গায় গিয়ে আপনি মনোযোগ দিয়ে ক্লাসটা দেখার জন্য। আপনার কোয়েশ্চেন যদি আমি না বুঝতে পারি তাহলে আমি বুঝাবো কি, দেখাবো কি আপনাকে? উম, এটা তো আমি স্যার আমি নিজেও ভুলে গেছি, প্রথম দিন ক্লাসের সময় আপনার যে সময় আপনি হোমওয়ার্কটা দিয়েছিলেন ওই সময় ক্লাস করতে সময় আমার ঝামেলাটা হয়েছিল। এখনো আমি ওই ঝামেলাটা ফেস করতেছি। আচ্ছা ধরেন আমার এই মেসটা আছে, তো এটা বলেন আর এখানে আপনার কি সমস্যা আছে, আর আপনার সমস্যাটা অ্যাকচুয়ালি কি? আপনার তো স্ক্রিন চলে গেছে স্যার। স্যার ধরেন আপনার এই নৌকাটা আপনি কপি করছেন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলেন। তো কপি লেয়ারের যে পেজটা আপনার, হ্যাঁ হ্যাঁ ওই পেজে আমি ধরেন ক্লিক আমার করলে এই ওখানে নৌকাটা আমি কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, হ্যাঁ তারপর ওই আপনার কপি করার পর আপনার সেকেন্ড বার যদি কপি করি, তো সেকেন্ড পেজে আমি যদি ক্লিক করি ওটা ডিসপ্লেতে আসে না। এই জন্য আপনার পিকচারটা আপনার ডিসপ্লেতে দেখা শো করতেছে না, হ্যাঁ হ্যাঁ এখানে আপনার শো করে না, ওইখানে আপনার এরর লেখা আসে। এটা আপনি কপি করেন কিভাবে? কন্ট্রোল জে দিলে তো কপি হয়ে যায়। এটা হ্যাঁ, কন্ট্রোল জে দিলে কপি এটা হয়। আসতেছে, এটা আসছে, এটা। আপনি নতুন লেয়ার তৈরি করতে হলে এখানে ক্লিক করবেন, ক্রিয়েট নিউ লেয়ার। এটা নাকি অন্য কিছু? মেইন পিকচারে হইতো না, এটা মানে আর একটা লেয়ার লইয়া কপি করা লাগে। আপনারা যদি কোনো কাজ করেন, ধরেন আমি যদি এখানে ক্লোন স্টাম্প অথবা এই যে স্পট হিলিং ব্রাশ এগুলোর কাজ করি, তাইলে আমি নিউ লেয়ার নিব। কারণ নিউ লেয়ার নিলে আমার লাভ হবে কি, আমি নিউ লেয়ার নিলে আমার যে কোনো সময় আমি অ্যাডজাস্ট করতে পারবো। নাকি অন্য? আমি তো নিউ লেয়ার নেই, অরিজিনাল লেয়ারে আমি কাজ করি। না, আপনারা সব কাজ করবেন নতুন লেয়ারে। ধরেন আপনি স্পট হিলিং এর কাজ করছেন নিউ লেয়ারে করে। আচ্ছা আপনারা যদি আমার কথা না ফলো করেন তাহলে আমি তো সবসময় আপনার বলে আসছি, প্রত্যেকটা ক্লাসে বলতেছি যে সবসময় নিউ লেয়ার নেবেন, নিউ লেয়ার নেবেন, এবং এখানে স্যাম্পলে গিয়ে অল লেয়ার দিয়ে দিবেন। আপনারা ক্লাস বুঝি নাই। আমি যদি মেইন লেয়ারটা কপি করতে চাই তাহলে মেইন লেয়ারটা আনলক করতে হবে। না, মেইন লেয়ার কপি করতে হলে আনলক করতে হবে কেন? আমি মেইন লেয়ার থাকা অবস্থায় হয় আমি একটা ড্রাগ করে এখানে নিয়ে আসতে পারি, অথবা কন্ট্রোল জে দিলে কপি হয়ে গেছে। কপি করার জন্য আনলক করতে হবে না। যদি আমি আনলক করে কোনো কাজ করতে যাই তখন আনলক করা লাগবে, যদি প্রয়োজন হয় তখন এখানে ক্লিক করলে হয়ে যাবে, অথবা ডাবল ক্লিক করলে হয়ে যাবে। আচ্ছা স্যার, এখানে ওই যে ডান পাশে যে আনলকের একটা সাইন থাকে, এটার মেইন কাজ কি স্যার? এটা হ্যাঁ স্যার।
আচ্ছা, আপনাদের কি লেয়ার প্যানেল নিয়ে ক্লাস হয়েছিল? না স্যার। আচ্ছা, তাহলে দেখেন মূলত সেসবগুলো দেখাবো না, জাস্ট আমাদের প্রথমে আমরা যদি কোনো একটা ইমেজ ওপেন করি, ধরেন অথবা নতুন আমরা কোনো ডকুমেন্ট তৈরি করি, আমাদের এই কিছুটা এইভাবে আসে। তো লেয়ার তো জানেন সবাই, লেয়ার কিভাবে কাজ করে। তো আমি এটা ড্র্যাগ করে বাইরে নিয়ে আসছি। এটা যদি আপনাদের না থাকে তাহলে আপনারা উইন্ডো থেকে গিয়ে লেয়ার এই যে F7 অথবা কিবোর্ডে F7 ক্লিক করলে এটা চলে আসবে। তো নতুন ইমেজে আপনার যদি কোনো একটা ইমেজ থাকে, তো ইমেজে আপনার এইভাবে আসবে যে একটা, যেহেতু এখানে একটা ব্যাকগ্রাউন্ড, তো এখানে ব্যাকগ্রাউন্ড নামে আসছে, ব্যাকগ্রাউন্ডের কালার এখানে আসতেছে এবং এটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ার এবং লক করা। দেখেন এটা আমি মুভ করতে পারতেছি না, দেখেন মুভ করতে পারতেছি না কারণ এটা আমার লক। বাট এটাতে আমি সবকিছু ধরেন আমার কালার পেন্ট এগুলা করতে পারতেছি। এটা হচ্ছে কি আমাদের বেসিক যে ব্যাকগ্রাউন্ড লেয়ার এটা। এটা যদি আপনার কোনো কারণে আনলক করার প্রয়োজন হয়, তাহলে এটার মধ্যে ডাবল ওই যে লেখার এই যে লেয়ারের উপর ডাবল ক্লিক করলে এইভাবে আসবে, তো ওকে দিলে আনলক হয়ে যাবে, অথবা আপনি লকের উপর ক্লিক করলে আনলক হয়ে যাবে। তো এর পাশাপাশি দেখেন একটা মিনিট,